ক্রিসমাসে কলকাতায় আসেছি বলে কি ভাবেছিস? দিনের দিন রিভিউ করব? দেরি করে সিনেমা দেখে রিভিউ করাটা আমারই কাজ। কালকে খাদান দেখলাম এবং খাদান দেখার পরে প্রথম যেটা রিয়াকশন সেটা হচ্ছে এই সিনেমাটা হলে গিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ হবে। কেন বাড়িতে বসে দেখলে অনেক সিনেমাই আছে যেগুলো বাড়ি বসে দেখলে ভাল লাগে না, হলে বসে সবার মধ্যে একটা প্যাক থিয়েটারে বসে দেখলে ভালো লাগে। সিনেমাটা কেমন হয়েছে এক এক করে আসছি সবে। যদি সিনেমার গল্প নিয়ে বলি স্পয়লার ছাড়া, তো শ্যাম এবং মোহন দুই বন্ধু খাদানের এরিয়াটাতে আস্তে আস্তে রাজত্ব করতে শুরু করে এবং তারপরে মানে তারা কোল মাফিয়ায় পরিণত হয় এবং তারপরে পরবর্তীতে শ্যাম মারা যায় এবং ভবিষ্যতে মধু, যে তার বাপের এইসব জিনিসের সাথে কিছু মধ্যে রিলেটেড থাকতে চায় না, সে কিভাবে এই জিনিসে আসে এবং পুরনো কি কি রহস্য সে উদ্ঘাটন করে। মোটামুটি মোরাললেস এই নিয়েই সিনেমার স্ক্রিন প্লে নিয়ে কথা বলতে হলে সিনেমার স্ক্রিন প্লে নিয়ে আমার প্রবলেম আছে। প্রচণ্ড টাইট স্ক্রিন প্লে, মানে এত টাইটেরও দরকার ছিল না। মাল মশলা প্রচুর ছিল। 2 ঘন্টা 17 মিনিটের মধ্যে সেটাকে সালটানো, সেই করতে গিয়ে কি হয়েছে, প্রথম দিকে যে শ্যাম মাহাতোর ক্যারেক্টার যেটা নিয়ে এত হাইপ করা, এই সেই হাবি জাবি, সেই ক্যারেক্টারটা টাইমই পাইনি। তার যে গল্পটা সেটাকে যদি আরও 15 মিনিট 20 মিনিট দেওয়া হতো কিচ্ছু এসে যেত না। ভালো করে টাইম নিয়ে কিভাবে জিনিসটা হলো, কিভাবে পুরো এই খাদানের সিস্টেমটা সেট আপ হলো, সেটাকে বেশ গুছিয়ে এস্টাবলিশ করা যেত। সেই জায়গাটা মানে তারা সিনেমাটা বোরিং যাতে না হয় সেই জন্য ফটাফট দেখাতে দেখাতে কি ব্যাপারটার সাথে কানেক্টই করতে পারা যায়নি। সেকেন্ড হাফটা ভালো ছিল, ক্লাইম্যাক্সের দিকে এসেও বেশ ভালোই ছিল, কোনো অসুবিধা নেই। শুধু আমার একটাই যে আরেকটু সিনেমাটা লেন্দি করা যেতে পারত। এরপরে যদি বলি যে অ্যাক্টিং নিয়ে, তো অ্যাক্টিং আমার প্রত্যেকেরই ভালো লেগেছে। বেশ পুরনো যারা অভিনেতারা, যারা তখন আগে কমার্শিয়াল মাস ফিল্ম যেগুলো হতো বাংলায়, টিপিক্যাল সাউথের রিমেক বলতাম, সেই সিনেমাগুলোতে যে ভিলেনগুলো থাকতো, সুমিত গাঙ্গুলি, ওদিকে রাজা বলে যে ভদ্রলোক, তো তাদের যেটুক যা ছিল, তাদের স্ক্রিন স্পেস বা তারা যে স্কোপ পেয়েছেন সেই অনুযায়ী ভালো করেছেন। পার্থসারথীকে অনেকদিন পরে, উনি আমার খুব পছন্দের অভিনেতা, ওর বেশ কমিক টাইমিংটা আমার খুব ভালো লাগতো, কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে কমেডি করেইনি। সিনেমাটাতে কমেডি সেই অর্থে নেই যেটা মাস বা এই কমার্শিয়াল ফিল্মের একটা বেসিক এলিমেন্ট যে কমেডি থাকতে হয়। এখানে কমিক রিলিফ হিসেবে নায়িকাকে ধরা যেতে পারে, মানে ছেলে দেবের নায়িকা ইধিকা, ওরই সাথে কিছু একটা দুটো সিন একটু এদিক ওদিক ওই হালকা মজা করার চেষ্টা করা হয়েছে, যেটা খুব যে ল্যান্ড করেছে তা বলতে পারি না। দেবের অভিনয় আমার দুটোই ভালো লেগেছে, স্পেশালি বাবা দেবের যে ক্যারেক্টারটা, মানে শ্যাম মাহাতোর যেটা, সেইটাতে ওর যে সোয়াগ অ্যাটিটিউড ওগুলো আমার বেটার লেগেছে। ছেলেরটা ঠিক আছে, মানে ওটা আহামরি কিছু আমি বলবো না। যিশুর আমার অভিনয় ভাল লেগেছে। দুই বয়সের যে একই ক্যারেক্টারের দুটো বয়সে মানুষ, তো বয়সের সাথে তার হাবভাব ইত্যাদি এগুলো আরও পরিণত হয়, তার কথাবার্তার ধরন থেকে শুরু করে ইত্যাদি আরও চেঞ্জ হয়। তো সেই জিনিসগুলো যে দুটো টাইম লাইনের আছে সেগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। আর যিশুর যে ছেলেও হয়েছে, জন বোধহয় ছেলেটির নাম, ঠিক আছে, মানে ওরটা আমার আহামরি কিছু লাগেনি। খালি কোকেন টেনে নাক ফসফস করে যাওয়াটা যদি অভিনয় হয় তাহলে ভালো অভিনয় করেছে। বারখা অন দ্য কন্ট্রারি আমি বলবো যে আমি তার থেকে এতটা কিছু আশা করিনি। ভালো অভিনয় করে, বা তার যে আসুরে আমি তাকে লাস্ট দেখেছিলাম, তারপরে সেরকম কোনো আমি কাজ দেখিনি, বা তার খুব একটা কাজ আমি দেখিও নি বলতে গেলে। টুকটাক যা দেখেছি, হ্যাঁ মানে আমি যা ভেবেছিলাম তার থেকে তো ভালোই করেছে। আর যদি বলতে হয় অনির্বাণ চক্রবর্তী, তার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। তার যে ওভারঅল ক্যারেক্টারের যে ডায়ালেক্টে কথা বলা বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি, এগুলো আমার খুব ভালো লেগেছে। মানে এমনি তার কাজ আমার ভালো লাগে, তো এখানেও তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। আর বাকি টুকটাক সাপোর্টিং কাস্টে যারা ছিল ঠিক আছে, মানে আহামরি কিছু নয়, ওকে। সিনেমার এডিট নিয়ে বলতে গেলে আমি জানি না এডিটে কতটা কি কাটা হয়েছে আরও, কিন্তু যদি মানে আরও টাইম দেওয়া যেত, একটু জিনিসগুলো আরও সময় নিয়ে ওয়ার্ল্ড বিল্ড আপ ইত্যাদির পিছনে এগুলো দেওয়া হতো, যদিও এগুলো স্ক্রিন প্লেরই মধ্যেই আসে, কিন্তু তাও যতটা সম্ভব আর কি, মানে আরেকটু সিনেমাটা লং করা যেত। মানে বোরিং করবো না করতে করতে জিনিসটাকে এত শর্টে ছাড়তে গেছে যে জিনিসটার সাথে কানেক্টই হওয়া যায় না ফার্স্ট হাফে। মিউজিক নিয়ে বলতে গেলে নীলায়ন এবং রথিজিৎ দুজনের কাজ দারুণ। আমার গোটা অ্যালবামের রাধারানী গানটা আমার পার্সোনাল ফেভারিট, এবং স্ক্রিন প্লেতে যেভাবে যে সময় যে জায়গায় গানটাকে ইনকর্পোরেট করা হয়েছে সেটাও খুব ভালো। এবং আমার বউ তখন চিকেন পপকর্ন খাওয়ানোর ঠেলায় গানটার দুটো জায়গা আমায় মিস করিয়ে দিয়েছে। অ্যাকশন নিয়ে কথা বলতে গেলে অ্যাকশন ঠিক আছে, আমি আহামরি কিছু এমন যে মানে বাপের জন্মে দেখিনি এরকম অ্যাকশন বাংলা সিনেমায় দেখে ফেলেছি, আহা কি দেখিলাম, জন্মান্তরেও ভুলিব না। কিছু কিছু জায়গা যেটা আছে যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেগুলো বা সেগুলো বেশ ভালো লেগেছে। দেবকে সেই আগের মতো যখন সেই চ্যালেঞ্জ 2, পাগলু, রংবাজ, ওইসব যে সিনেমাগুলো ছিল
সেই সিনেমাগুলো যেরকম দেখতাম হলে দেখে যেরকম হাততালি সিটি পড়তো সেই ফিলটা আবার পেয়েছি। যদিও আমার গোটা হলে একটা লোকও হাততালি সিটি দিচ্ছে না দেখে আমিও আর উত্তেজিত হইনি খুব একটা। ভদ্রলোকের মধ্যে বসে সিনেমা দেখা, এইসব সিনেমা দেখাটা একটু প্রবলেম। হলে একগুচ্ছ ইয়াং ছেলে মেয়ে কলেজ গোয়িং অডিয়েন্স, তারা নাকি হলে সিটি হাততালি দিচ্ছে না। এর ওই 22-23 বছরের লোকগুলো কিছু করছে না দেখে আমি আর কি করি, আমি চুপ করেই বসে সিনেমা দেখলাম। এবং ডাইরেকশন নিয়ে কথা বলতে গেলে দেখুন ভালো, মানে ব্যাপক কিছু যে করেছে। এবার পুরো জিনিসটা তো ক্রিয়েটিভ কল ডাইরেক্টরের থাকে মোস্ট অফ দ্য টাইম, যদিও দেবকে এখানে ক্রিয়েটিভ ডাইরেক্টর বলা হয়েছে। এই ভদ্রলোকের কি কাজ আমি জানি না, মোস্ট প্রবাবলি পুরো জিনিসটাকে সুপারভাইজ করা। যদিও দেবের ভিশনটা ভালো, যে বাংলা সিনেমা চলছে না সেখানে একটা এরকম কিছু করা, সেই জিনিসটা অ্যাটেম্পটটা ভালো। অবভিয়াসলি ইটস আ প্রেইজ ওয়ার্দি অ্যাটেম্পট। ডাইরেকশনের যেটা সেটা হচ্ছে বেশ কিছু ড্রামা সিকোয়েন্স ভালো ল্যান্ড করেছে, কিছু জিনিস সেগুলো অতটা আমার আপ টু দ্য মার্ক লাগেনি বা কনভিনসিং লাগেনি। মেইন যেটা আমার প্রবলেম সেটা হচ্ছে যে সিনেমাতে কোন জিনিসটা কতটা থাকবে ওটা ডাইরেক্টরের কল থাকে। তো সেখানে যদি উনি এই প্রথম দিকে শ্যাম মাহাতো আর এই মোহন দাসের যে পার্টটা, সেই পার্টটাকে যদি আরেকটু স্পেস দিত, টাইম নিত ওয়ার্ল্ড বিল্ডিং করতে বা পুরো জিনিসটাকে সেট আপ করতে, কী করছে। 2 ঘন্টা 17 জায়গায় 2 ঘন্টা 40 হলেও কিচ্ছু এসে যেত না। 3.25 ঘন্টা 3.5 ঘন্টা সিনেমা বেরোচ্ছে, সেখানে 3.25 ঘন্টারও যদি এই সিনেমাটা হতো কিচ্ছু প্রবলেম ছিল না। আরও ভালো করে ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করা যেতে পারতো। অনেক ক্যারেক্টারের যে মোটিভগুলো আছে সেগুলো আরও ক্লিয়ারলি বোঝা যেত। দ্বিতীয়ত আমার প্রবলেম হচ্ছে যে শ্যাম এবং মধু দুটো ক্যারেক্টারেরই যে ইন্ট্রোডাকশন শটটা, সেই যে পার্টটা আমার ভালো লাগে। সিনেমাতে হিরো আসবে, সেখানে একটা গান থাকবে, সেখানে অ্যাকশন থাকবে, এগুলো তো মাস সিনেমার টেমপ্লেট, সেখানে কিছু নেই। কিন্তু সেই যে প্রেজেন্টেশন, তার যে এন্ট্রি হওয়ার যে সিকোয়েন্সগুলো, শর্টগুলো, সেইগুলোকে আরেকটু ভালো বেশ মানে কড়া বিল্ড আপ দিয়ে ব্যাপারটা করা যেতে পারতো, সেই জায়গাটা হয়নি। এই ছিল মোটামুটি খাদানের রিভিউ। যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, ফাটাফাটি লাগবে। ওভারঅল যখন হল থেকে সিনেমাটা আপনি দেখে বেরোবেন আপনার বেশ একটা ভালো লাগবে, যেন অনেকদিন পরে একটা বেশ রগরগে ঝাড়পিটওয়ালা বাংলা সিনেমা দেখলাম। সেরকম সিনেমার আপনি যদি ফ্যান হন বা নাও হন, গিয়ে সিনেমাটা দেখুন। স্টার জলসা সিরিয়াল যদি আপনি সিনেমা হলে 300 টাকা দিয়ে দেখছেন, তাহলে এই সিনেমাটাও 250 টাকা দিয়ে দেখা যায়। হলে গিয়ে দেখে আসুন, পয়সা নষ্ট হবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আপনার সিনেমাটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।